এই মুহূর্তে যে মর্মান্তিক খবরের দিকে নজর রাখব। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সিভিক ভলেন্টিয়ারের। জানা যায় রাতে সাগরপাড়া পুলিশ স্টেশন থেকে তার ডিউটি করে রাতে বাড়ি ফিরছিল। তখনই সাগরপাড়া থানার অন্তর্গত দেবীপুর ঘোড়ামারা সংলগ্ন মাঠ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টের সঙ্গে সজোরে ধাক্কা মারে, আর সেখানেই লুটিয়ে পড়ে ওই সিভিক ভলেন্টিয়ার আব্দুর রউফ। সকাল হলে স্থানীয়রা তাকে দেখতে পায় এবং তড়িঘড়ি তাকে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরপাড়া থানার পুলিশ এবং পুলিশ এসে ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া শুরু করেছে। থানায় ইফতারি আছে গো, তাই বলি বাঁচালি আসলো। রাত 1টার দিকে বাড়ি যায়, রাত 1টা বাজে বাড়িতে আমার মা শাশুড়ি মা রাইতে উঠে বলছে কই বাড়ি আসলো না। আমি বলছি হয়তো কেউ কোনো উকিল ভাই ওদের হয়তো খাবার লেসি দিয়েছে, তাই খেয়ে আসেনি গো। আমার কাছে কোনো বাড়িতে মোবাইল নাই, ফোন টোন করার মতো কিছু নাই। আমরা ভাবি যে রাত 1টার দিকে আমার স্বামী প্রতিদিনই তো না কোনো ফোন টোন হয়। আমার স্বামী শত্রুতা শেষ নাই। আমার স্বামীকে যে ধ্বংস করে যায়, যে মেরে ফেলেছে তার জবাব চাই, তার পাশে চাই। সে দুশ্মনকে আমার সামনে লেসে দে, আমার দুশ্মনকে তুই সে চলে গেল, আমার কে দায়ভার নিবে? আমার স্বামীর প্রতি পুরা দুশ্মনী করেছে। আমার দেশের লোক সবাই আমার স্বামীর উপর দুশ্মনী। আমার স্বামীকে কেউ দেখতে পারে না। আমার স্বামী সৎ পথে চলে, আমার স্বামী সৎ পথে চলার লাগি আমার স্বামীকে কেউ দেখতে পারে না। আমার স্বামীকে গলা টিপি মারা হয়েছে, তাকে খুন করা হয়েছে। আমার স্বামী যে বেরিয়েছে তার কিছু চাই, তার ফাঁসি চাই। আমার স্বামীর ফাঁসি চাই। আমার স্বামীর নাকি গোটা দেশের লোক আমার ভাইকে সাহায্য এর আগে আমার স্বামীর উপর সবাই 12:30টায় বাড়ি যায়, 1টার সময় বাড়িতে পৌঁছায়। এই তো সকালবেলায়। অ্যাক্সিডেন্ট না, মারে ফেলেছে আমার ভাইকে। আমার ফাঁসি চাই, বিচার চাই। আমার নাম মামনি, আমি ওর বোন, আমার বড় ভাই। ওটা রাত্রে ডিউটি শেষ করে বাড়ি যাচ্ছিল, তারপর কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা বলতে পারবো না। ব্রিজের নিচে পড়েছিল। আমি ওই গ্রামে ব্যবসা করতে এসেছিলাম, আমাকে ওই গ্রাম থেকে ফোনে বললো যে কুতুবপুর, আর কুতুবপুর নাম শোনা মাত্র সঙ্গে স্পটে এসে পৌঁছে দেখছি এটা আমার মামা। আমি যখন শনাক্ত করি তারপর সবাই মিলে আমরা ওখানে এসে ওকে ট্রেনে বের করে দেখছি এটা আমার মামা। সাগরপাড়া থানার ডিউটি করে বাড়ি যাচ্ছিল। না, নিঃসন্দেহে ভালো ছিল। এখন সাগরপাড়া থানা তুলে আসলো।